হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটিতে আমি কিন্তু বানাচ্ছি জল ছাড়া চিকেন। হ্যাঁ, জল ছাড়াই চিকেন। সত্যি আজকে আমি যে চিকেনটা বানাচ্ছি সেটাতে কিন্তু আমি একটুকুও জল দেব না। তো আমাকে আজকে সকালে যে চিকেনটা এনে দিয়েছে সেটা কিন্তু আমার দেওর এনে দিয়েছে। যেহেতু হাজব্যান্ড ভোরবেলা ডিউটি চলে গেছে, তো ওর পক্ষে আনা সম্ভব হয়নি। তো আমার দেওর এনে দিয়েছে। তো আমি যেহেতু ও আনতে গেছে তার আগেই আমি কিন্তু পেঁয়াজগুলো কাটা শুরু করে দিয়েছিলাম, কারণ একটা একটা করে ধরে ধরে পেঁয়াজ কাটতে অনেকটাই সময় লেগে যায়। সঙ্গে আমি আলুগুলোকে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর মাংসটা দেওয়ার সাথে সাথেই সেটা কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আদা আর রসুনটা আমি শিলনোড়াতেই বেটে নিলাম, আর বাকি সমস্ত মশলা যেগুলো সেগুলো আমার সব গুঁড়ো করাই আছে, মানে সেগুলো আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছি, তো সেখানেই দেবো। তো আজকে কিন্তু আমি আলুটা তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব, বাকি কিন্তু আর কিছুই আমি তেলের ওপরে দেব না। এই যে পেঁয়াজের সাথে সমস্ত মশলা সঙ্গে সর্ষের তেল মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা বেশি দিইনি, গোলমরিচের পরিমাণ বেশি, আর কাঁচা লঙ্কাটা যেটুকু আমার মনে হয়েছে লাগবে দিয়েছি। তো এর জন্য মাংসের কালারটা কিন্তু একদম লাল লাল হবে না, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আজকের মাংসটা কিন্তু এত টেস্ট হয়েছিল, মানে কল্পনারও বাইরে, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে মাংসটা এতটা সুস্বাদু হবে। তবে হ্যাঁ, অবশ্যই আমি গোটা একটা টমেটো কুচি কুচি করে কেটে আমি মাংসে দিয়েছিলাম। প্রথমেই আমি এখানে লবণটা দিইনি, তাহলে মাংস কিন্তু অনেকটাই জল ছেড়ে দিত। সামান্য একটু লবণ দিয়ে মাংসটাকে মেখে আমি প্রথমে জলটাকে পুরো টানিয়ে নিয়েছি অল্প হিটে নেড়ে নেড়ে। তারপরে কিন্তু আমি এখানে যখন মাংসটা প্রায় অনেকটা পরিমাণ কষে গেছিলো তখন আমি এখানে লবণ আর হলুদটা দিয়েছিলাম, তবে টমেটোটা আমি আগেই দিয়েছি। আজকে এখানে যে যতটা মানে প্রায় 1.5 কিলো মতো মাংস ছিল, তার ভিতরে আমি সলিড যে মাংসটুকু থাকে সেটুকুকে আমি আজকে কিন্তু চিলি চিকেন বানাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা যখন শিলিগুড়ি থেকে ফিরছিলাম, তো চিলি চিকেনটা এতটাই বাজে ছিল, মানে চিলি চিকেনটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, মেনলি মেয়ের ইচ্ছা ছিল চিলি চিকেন খাবে। আমি বলেছিলাম কষা চিকেন নেওয়ার জন্য, তো সেটা না নিয়ে যাই হোক মেয়ের ইচ্ছা ছিল চিলি চিকেন খাওয়ার, তা নেওয়া হয়েছিল। চিলি চিকেনটা এতটাই বাজে বাজে ছিল, মানে আমি বলছি না যে পয়সা যায়নি, কিন্তু রান্নাটা মানুষ এতটা বাজে করে কিভাবে করে আমি জানি না। তো ওর জন্য মেয়ে বাড়িতে এসেই বলেছিল, মা নেক্সট যেদিন বাড়িতে চিকেন আসবে আমাকে কিন্তু অবশ্যই চিলি চিকেন একটু বানিয়ে দেবে। তো ওর জন্যই আমি কিন্তু আজকে চিলি চিকেনটা করছি। এখানে চিলি চিকেনের জন্য প্রথমে আমি কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করে মিশিয়ে নিয়েছি। সঙ্গে এখানে কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটা, মানে কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা লিকুইডটা কিন্তু এখানে আমি দিয়েছি। মাংসটাকে এখানে ঢেকে ঢেকে প্রথম দিকে আমি শুধুমাত্র ঢাকনা খুলেই কষিয়েছি, পরে আমি এটাকে ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এই দিকে চিলি চিকেনের জন্য আমি করার জন্য চিকেনগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু এটা চিকেনগুলো কড়া ভাজবো না, মানে মোটামুটি ভাজবো। এখানে চিকেনটাকে আমি বারবার দেখছিলাম যে কতটা পরিমাণে আর জল আছে, এবং নামানোর আগে আমি গরম মশলা আর লবণটা অবশ্যই চেক করেছিলাম। তবে হ্যাঁ, জল ছাড়া চিকেন মানে যে একটুও জল দিইনি তা নয়, সামান্য একটু জল, মানে একদম গরম মশলার পরে, গরম মশলাটা দেওয়ার পরে আমি সামান্য একটু জল এখানে দিয়েছিলাম। চিকেনটা এখানে আমার তৈরি হয়ে গেছে, দুর্দান্ত টেস্ট হয়েছিল। একদিন ঘরে অবশ্যই চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। চিকেনটাকে কড়াই থেকে ভালো করে তুলে নিয়ে আমি কিন্তু কড়াইটা ভালো করে ধুয়ে আবার একটু রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজগুলোকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম চিলি চিকেন বানানোর জন্য। পেঁয়াজটা হালকা শ্যালো ফ্রাই হওয়ার পরে ক্যাপসিকাম আর একটা গোটা টমেটো আমি কিন্তু এখানে দিয়েছি। 3 রকমের সস, মানে চিলি সস, সয়া সস আর টমেটো সস, 3 রকমের সসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এই পেস্টটাকে আমি সবজির ভেতরে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছি, এটা যখন ভালো করে কষে যাবে তখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দেবো। অনেকেই কর্নফ্লাওয়ার পরে দেন, মানে নামানোর আগে দিয়ে কিংবা চিকেন দেওয়ার পরে, কিন্তু আমি কর্নফ্লাওয়ার এখানে আগে দিই। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে মাংসটাও দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু এখানে প্রয়োজন মতো যেটুকু ঝোল আমি বানাবো সেইটুকুই আমি এখানে জল দিই।
আজকের চিলি চিকেনটাও ভালোই হয়েছিল খেতে। তবে আমি দুপুরে চিলি চিকেনটা খাইনি, মেয়ে খেয়েছিল। জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখলাম বেশ ভালোই গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে দিয়ে সামান্য 1 পিঞ্চ মতো একটু চিনি দিয়ে আমি কিন্তু আজকের চিলি চিকেনটা নামিয়ে ফেললাম। এটা চিনি দেওয়াও যায়, নাও দেওয়া যায়, তো আমি একদম সামান্য একটু চিনি কিন্তু এখানে দিয়েছি। শুধু চিকেন করলে তো খাওয়া চলে না, তো আমার ঘরের ভিতরে একটু পালং শাক ছিল, যেটা কিন্তু 3-4 দিন আগের আনা, তো ওটা করে ফেললেই ভালো হতো। তার জন্য আমি একটুখানি বেগুন আর শিম দিয়ে ওই পালং শাক আর সামান্য 2টো মেথি শাক নিয়ে একসাথে মিশিয়ে কিন্তু আমি আজকে এই শাকটা করে ফেলেছি। তো দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, সঙ্গে ছিল চিকেন কষা, তারপরে ছিল চিলি চিকেন আর ছিল শাক, আর লাস্ট পাতে ছিল একটা রসগোল্লা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকবেন আর অনেক বেশি হাসি খুশিও থাকবেন।